মক্কার যে মূর্তি পূজারী ছিল তারা রাসূলের কালেমার দাওয়াতটা সহ্য করতে পারত না, তো বাধা দিছে, বাধা দিয়েও পারে না, বিভিন্নভাবে অপপ্রচার করছে, তা দিয়েও পারে না, হুমকি দিছে, লুক দেখাইছে, কোনোভাবেই পারে না। শেষে তারা টকশুতে বসছে। টকশু বুঝেননি? আপনারা বুঝবেন দিকে সহজে বললাম। টকশুতে বসছে বলতে কতগুলা মূর্তি পূজারী একসাথে আর রাসূল একা, তারা বৈশা আলোচনা করতেছে। কিন্তু মক্কাতে যত ব্রেনি লোক ছিল, বুদ্ধিজীবী ছিল, এরকম বাঘা বাঘা লোকগুলা তারা এই টকশুতে বসাইছে। তারা আপনারা ভলান্টিয়ার নেই, ফুলা ফান্ডে দৌড়ে দেন না, কা চিল্লা চিল্লি একটা শুরু করছে। তো এখন টকশুতে বসার পরে তারা তো খুব অহংকারের সাথে গেছে যে মক্কার সব বুদ্ধিজীবী লইছি, আজকে দেখি মোহাম্মদ কিভাবে আমাদেরকে কথা দিয়ে হারায়। তো তারা ৮-১০ জন মিল্লা রাসূলকে একে 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 বারবার প্রশ্ন করতে 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 কিন্তু এমন এক উত্তর দেয় আল্লাহ রাসূল, সাথে সাথেই ১০-১৫ জন মাথা নিচু করে ফেলে, মানে আর বলার কোনো তাদের কাছে ভাষা নাই।